হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার ডের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ প্রথম অংশটা এর আগে সপ্তাহে আপলোড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে পরের অংশটা আলোচনা করছি, এটা দ্বিতীয় ভিডিও হতে চলেছে। Half the enhancement of the place was due to the fact that it did not have the benefits of municipal lighting. এই যে জায়গাটা যেখানে অ্যাস্ট্রোলজার বসতো, সেই জায়গাটা অর্ধেক রহস্যময়তা তৈরি হয়েছিল কারণ সেখানে পৌরসভার কোনো বাতি গিয়ে পৌঁছতো না। অর্থাৎ কোনো পৌরসভার বাতি সেখানে পৌঁছতো না জন্য সেখানে একটা আলো আধারি অবস্থার সৃষ্টি হয়েছিল। আর একটা জ্যোতিষীর কাজই হচ্ছে রহস্যময়তার সৃষ্টি করা বা রহস্যের জায়গা তৈরি করা। ঠিক সেটাই হয়েছিল সেই জায়গাটাই। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস। সেই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোগুলো দ্বারা, অর্থাৎ আশেপাশে যে দোকানগুলোতে আলো জ্বলতো সেটা দ্বারাই জায়গাটা আলোকিত হতো। পৌরসভার কোনো বাতি ছিল না রাস্তাতে। 2 or 3 had hissing gas lights. কোনো দু একটা দোকানে ছিল হিসিস শব্দ করা কিছু গ্যাসের বাতি। Some had naked flares, আর কিছু ছিল উন্মুক্ত মশাল, stuck on poles, অর্থাৎ কোনো খুঁটির সঙ্গে মশালগুলো লাগিয়ে দিত তারা। Some were lit up by the cycle lamps. কারো দোকানে সাইকেলের বাতিগুলোর দ্বারা আলোকিত হতো। And 1 or 2, like the astrologers, managed without lights of their own. আর এই অ্যাস্ট্রোলজারের মতো দু একটা দোকানদার কি করতো, নিজের কোনো বাতি থাকতো না, অন্যের আলোতেই আলোকিত হতো, অর্থাৎ অন্য দোকানের আলোতেই তারা ব্যবসা বাণিজ্য চালাতো। ইট ওয়াজ আ bewildering criss-cross অফ লাইট রেস, অর্থাৎ এই যে আলোর রশ্মি সেগুলো একটা বিভ্রান্তিকর এলোমেলো ভাবে ছড়িয়েছিল জায়গাটায়। অর্থাৎ এই দিক থেকে মনে করে একটা লাইট আসছে, ওই দিক থেকে একটা লাইট আসছে, নির্দিষ্ট কোনো লাইট ছিল না। অ্যান্ড মুভিং শ্যাডোস, এবং এদিক ওদিক ছায়া। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, যেটা আগেই বললাম, এই অবস্থাটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে ভালো মানিয়েছিল, কারণ তার কাজটাই হচ্ছে রহস্যের মধ্যে একটা অন্ধকার পরিবেশের মধ্যে থাকা। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান হিজ লাইফ। যখন সে তার জীবন শুরু করে তখন সে কিছুতেই, অর্থাৎ সামান্য ইচ্ছে ছিল না, তার একেবারে ইচ্ছে ছিল না একজন জ্যোতিষী হবে যখন সে তার জীবিকা বা পেশা শুরু করে, তো তবুও হয়েছে। And he knew more of what was going to happen to others than he knew of what was going to happen to him next minute. এমনকি সে এটাও জানতো না তার নিজের জীবনে পর মুহূর্তে কি হবে। অন্যের জীবনের কোনো কথা জানাটা তো অসম্ভব সেই জন্য তার কাছে, অর্থাৎ সে যে জ্যোতিষীর কাজ করত সেটা কি করে সম্ভব, সে তো নিজের জীবনে কি ঘটবে এটাই বলতে পারে না, অন্যের জীবনটাতে কি করে বলবে। He was as much a stranger to the stars as were his innocent customers. তার নির্দোষ বা সহজ সরল যে ক্রেতাগুলো ছিল তারা যেমন গ্রহ নক্ষত্র সম্পর্কে কোনো আইডিয়াই দিতে পারতো না, তেমন সেই জ্যোতিষীও তেমন পারতো না। অর্থাৎ এক কথায় জ্যোতিষী তেমন কিছু তার জানা ছিল না, তবুও সে জ্যোতিষী হয়েছিল। Yet he said things which pleased and astonished everyone. তবুও সে এমন কিছু কথা বলতো যেগুলো তার ক্রেতাদেরকে সন্তুষ্ট করত বা খুশি করত এবং অবাক করে দিত। দ্যাট ওয়াজ মোর ম্যাটার অফ স্টাডি, আর এই সব কিছু সম্ভব হয়েছে অধ্যয়নের দ্বারা, প্র্যাকটিস অনুশীলনের দ্বারা, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং অনুমান করবার দ্বারা। অর্থাৎ জ্যোতিষী মাত্রই কারো জীবনের কোনো কিছু অনুমান করতে হয়, তো সেই অনুমানের দ্বারা। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। অন্যরা যেমন জীবিকা নির্বাহ করে সৎপথে, তেমন কিন্তু এই জ্যোতিষ জীবিকাটাও কিন্তু ছিল হচ্ছে সৎপথে। And he deserved the wages he carried home at the end of the day. এবং দিনের শেষে সে যে উপার্জনটা বাড়িতে নিয়ে যেত সেটার সে যোগ্য ছিল সে, অর্থাৎ সৎপথেই সে উপার্জনটা করে সেটাকে বাড়িতে নিয়ে যেত। He had left his village without any previous thoughts or plans. সে কোনো চিন্তা এবং পরিকল্পনা ছাড়াই তার গ্রাম ছেড়ে দিয়েছিল। অর্থাৎ সেই জ্যোতিষী যে গ্রামে থাকতো সেই গ্রামটা ছেড়ে সে চলে এসেছিল কোনরূপ চিন্তা এবং পরিকল্পনা ছাড়াই। If he had continued there, he would have carried on the work of the forefathers. যদি সে তার গ্রামেই থেকে যেত তাহলে পূর্বপুরুষদের কাজগুলোই তাকে চালিয়ে যেতে হতো। নেমলি বলতে গেলে টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ জমি চাষ করা, লিভিং বসবাস করা, ম্যারিং বিয়ে করা, এবং রিপিং অফিস ইন হিজ কর্নফিল্ডস শস্যক্ষেতগুলো চাষ করা, অর্থাৎ রিপেনিং করতে হতো সেগুলো। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার পূর্বপুরুষের বাড়িটাতেই সেখানে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট ট্রু, কিন্তু এটা তাকে দেওয়া হতো না, অর্থাৎ তাকে গ্রাম ছেড়ে যেতে দেওয়া হতো না। হি হ্যাড টু লিভ হিজ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাই সে কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কুড নট রেস্ট টিল হি
till he left it behind a couple of 100 miles. এবং সে এতটুকু বিশ্রাম গ্রহণ করে না কয়েকশো মাইল হাঁটা সত্ত্বেও, অর্থাৎ কয়েকশো মাইল সে কোনো বিশ্রাম গ্রহণ না করেই হাঁটতে থাকে। টু আ ভিলেজার্স ইট ইজ আ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর কাছে এটা কিন্তু একটা বড় ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশান ফলোড বিটুইন, কারণ সমুদ্রের মতো শহরটা, অর্থাৎ পুরো শহরের যে জনসংখ্যা, যে ব্যবসা বাণিজ্য হইচই ব্যস্ততা, তা কিন্তু সমুদ্রের মতো। তো একজন গ্রামবাসীর কাছে সেই সমুদ্রের মতো জায়গাতে যাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার। Thank you for watching the video. Have a good day. Tata.